সূরা জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জমিন তার সকল বৃত্তান্ত আল্লাহ তাআলার সামনে বলে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে জমিন পুরো বৃত্তান্ত আল্লাহ তাআলার কাছে বলে দিবে। বৃত্তান্ত কি বলবে? তিরমিজি শরীফের হাদিস 2629 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে আর 4 নম্বর আয়াতটা তিলাওয়াত করতেছে, জানোনি আল্লাহ তাআলার সামনে জমিন কিভাবে বৃত্তান্ত করবে জানো? সাহাবায়ে কেরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল জানে। তারা যখন অক্ষম হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনার সামনে যখন জমিন বৃত্তান্ত করবে, ওই সময় জমিন বলবে যে অমুক ব্যক্তি, নাম ধরে ধরে বলবে, নাম ধরে ধরে বলবে যে অমুক ব্যক্তি অমুক সময়ে অমুক জায়গায় অমুকের সাথে এমন একটা অন্যায় কাজ করেছে, যে অমুক ব্যক্তি অমুক দোকানের সামনে অমুক সময় ছায়া ছবি দেখেছে, অমুক ব্যক্তি অমুকের সাথে অমুক সময় একটা মিথ্যা কথা বলেছে। প্রত্যেকটা অপরাধের কথা জমিন আল্লাহ তাআলার সামনে সব বলে দিবে, নাম সহ সময় সহ সব বৃত্তান্ত জমিন আল্লাহ তাআলার সামনে বলে দিবে। বাঁচার উপায় আছে? ওই সময় বাঁচার কোনো উপায় নাই। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, বাঁচার উপায় আছে? জমিন যখন সাক্ষী দেবে, জমিন তো সব দেখতেছে আমরা যা করতেছি, যেই জায়গায় যা করতেছি সব জমিন দেখতেছে, সব আল্লাহ তাআলার সামনে বলে দিবে। ওই সময় কি বাঁচার উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের বিরুদ্ধে তার সকল বৃত্তান্ত বলে দিবে, তোমরা যা করেছো সব সেখানে উপস্থিত করবে। 1 নাম্বার, জমিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। মনে রাখবেন, 4টা সাক্ষী। 1 নাম্বার জমিন। 2 নাম্বার আমাদের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাগুলো নিযুক্ত করে রেখেছে, ওই প্রত্যেকটা দুটা ফেরেশতা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের সকল আমলনামা আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবে। ওই ফেরেশতারা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা কি বলবে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা সংরক্ষণকারী ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছি, যারা হলো সম্মানিত লেখক, যে মানুষ যা করে সব কিছু তারা জানে, সব কিছু তারা আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সংরক্ষণকারী ফেরেশতারা মানুষ যা করে সব কিছু জেনে ফেলবে। আল্লাহ তাআলা বলেন যে আমার সংরক্ষণকারী ফেরেশতা 2 জন ফেরেশতা, তারা হলেন সম্মানিত লেখক, তারা মানুষ যা করে সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা পুণ্যবান, যারা নেক আমল করে তাদের স্থান হলো জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা অপরাধী তাদের স্থান হলো ওই কঠিন আযাবের জাহান্নাম।
যারা নেক আমল করবে, যারা সৌভাগ্যবান, যারা পুণ্য কাজ করবে, পুণ্যবান, আল্লাহ বলেন তাদের স্থান হলো জান্নাত। আর যারা অন্যায় করবে, অপরাধ করবে, তাদের স্থান হবে জাহান্নাম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আমি প্রত্যেকটা মানুষের সাথে সংরক্ষণকারী ফেরেশতা, যারা সম্মানিত লেখক, তাদেরকে নিযুক্ত করে রেখেছি। তাহলে এই আয়াতের মধ্যে বলে নাই যে সম্মানিত লেখক লেখে, বলেছে মানুষ যা করে সব তারা জানে। তাহলে আমরা সকলে জানি না যে ওই সম্মানিত লেখক, সংরক্ষণকারী আমাদের ফেরেশতারা আমরা যা করে সব লেখে, আমরা জানি কিনা? এই আয়াতের মধ্যে তো বলে নাই যে লিখবো, ওই ফেরেশতারা লিখবে, যে এই আয়াতের মধ্যে বলে নাই। কিন্তু মানুষ তো বলবে যে এই আয়াতের মধ্যে তো বলে নাই যে সম্মানিত লেখক আল্লাহ তাআলা নিযুক্ত করছে, কিন্তু লিখবে যে এই কথা তো বলে নাই। বলেছে আমি যে এতক্ষণ তিলাওয়াত করলাম, তরজমা করলাম, বলেছে লিখছে, এই কথা বলেছে? বলে নাই। এমন প্রশ্ন হতে পারে, এই প্রশ্ন যেন না হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছে যে সম্মানিত লেখকগণ, ওই ফেরেশতাগণ সুন্দরভাবে মানুষ যা করে সব লেখে। সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তারা মনে মনে একটা কথা বলে, একজন আরেকজনের সাথে একটা কানাকানি কথা বলে, মনে মনে গোপনে একটা কথা বলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পারে না? তারা কি এটা ধারণা করে নাকি? আল্লাহ বলেন যে মানুষ তোমরা কি এটা ধারণা করো যে তোমরা একজন আরেকজনের সাথে বলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি এটা ধারণা করে যে তারা একজন আরেকজনের সাথে গোপনে একটা কথা বলেছে, এটা আল্লাহ তাআলা শুনতে পারে না? এটা ধারণা করে নাকি? আল্লাহ বলেন না, আমি আল্লাহ তাআলা সব জানি। এমনকি বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যা করে সব কিছু আমার সংরক্ষণকারী ফেরেশতারা লিখে ফেলে, যা করে সব আমার ফেরেশতা